আজকে আমি বানাবো মনিক্কা। এই মনিক্কাটা খেতে অনেক মজার হয়। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায়। চলেন তাহলে মনিক্কা বানাই। প্রথমেই এখানে আমি 2 কাপ পরিমাণে আটা নিয়েছি আর নিয়েছি কিছু পরিমাণে কালো জিরে। এরপর পরিমাণ মতো লবণ দিলাম আর স্বাদ মতো চিনি দিলাম। আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে না চান তাহলে চিনিটা ব্যবহার নাও করতে পারেন। এরপর দিলাম আমাদের ঘরে থাকা একটা ডিম আর কিছু পরিমাণে সয়াবিন তেল। এই ডিম আর তেল কিন্তু দিতেই হবে, এগুলাই এর মেইন উপকরণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এখন আমি 30 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিব। এত সময় ঢেকে রাখার ফলে চিনিগুলো গলে এটা একটু নরম হয়েছে। এখন আমি এটা ভালোভাবে মেখে নেব। মাখার পর দেখেন কতটা সফট হয়েছে। এখন আমি এটা রুটি আকারে বেলে নেব। এই রুটিটা বেলার জন্য কোনো প্রকার আটার দরকার হবে না। দেখেন আমি সামান্য একটু মোটা করেই এই রুটিটা বেলে নিয়েছি। এখন আমি এটা ছোট ছোট পিস পিস করে কেটে নিব। আপনারা চাইলে এটা বড়ও রাখতে পারেন অথবা অন্য কোনো ডিজাইনেও কেটে নিতে পারেন, কিন্তু সাধারণত মনিক্কা এরকম ছোটই থাকে, তাই আমি এরকম ছোট ছোট কেটে নিলাম। এখন আমি এগুলো গরম তেলে অল্প আঁচে ভালোভাবে ভেজে নিব। আমি এটা একটু বেশি সময় ধরে কড়া করে ভেজে নিয়েছি, কারণ এরকম অল্প আঁচে বেশি সময় ধরে ভাজলে এটা খেতে অনেক মচমচে হয়। আর হ্যাঁ, ডিম দেওয়ার কারণে ভাজার সময় এইরকম একটু ফেনাই হবে, তাতে ভয় পাওয়ার তেমন কিছুই নাই। বাকি মনিক্কাগুলো আমি ভালোভাবে ভেজে নিলাম। মনিক্কা যদি এভাবে বানিয়ে ঘরে রাখা হয় তাহলে আর বাজার থেকে কেনার কোনো দরকার হবে না। দেখেন আমাদের বানানো মনিক্কাগুলো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। ঘরে বানানো এই মনিক্কাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে।